শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকনকান্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী ২৭ বছর বয়সী তোফায়েল মিয়া পদ্মা সেতুর উপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার ১৬ই ডিসেম্বর ভোররাতে পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন ১৯ নম্বর পিলারের ওপর ঢাকা ভাঙাগামী লেনে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে ভাঙাগামী বসুমতী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে পিছনের দিক থেকে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহনের আরেকটি বাসকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বসুমতী পরিবহনের হেলপার মোহাম্মদ তোফায়েল মিয়া নিহত হন। নিহত তোফায়েল মিয়া মাদারীপুর জেলার বন্দর দৌলতপুর এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। দুর্ঘটনায় বসুমতী পরিবহনের অন্তত ৭ থেকে ৮ জন যাত্রী আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশি ব্যবস্থাপনায় তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। দুর্ঘটনার পর দুই বাস চালকই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে দুর্ঘটনায় জড়িত বসুমতী পরিবহন ও পদ্মা স্পেশালের দুটি বাসই বর্তমানে পদ্মা সেতু দক্ষিণ থানার হেফাজতে রয়েছে।